এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমি নলো চৌবাচ্চার অঙ্কগুলো নিয়েছি, যেখানে ৫টি ইম্পর্টেন্ট টাইপ রয়েছে। সেই টাইপগুলোর অঙ্কগুলো কোনো না কোনো এক্সামে এসে সেই অঙ্কগুলোই নেওয়া হয়েছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি কোন কোন চ্যাপ্টার এখন পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাবা কি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে, সরল সুদ হয়ে গেছে, লাভ ক্ষতি হয়ে গেছে, শতকরা হয়ে গেছে। আর আজকে নলো চৌবাচ্চা হয়ে এই ক্লাসগুলো কোথায় পাবা? প্লে লিস্টে যেয়ে পেয়ে যাবে, ঠিক? তো চলো এই ক্লাসগুলো যে হচ্ছে পিডিএফ কোথায় পাবা? আমাদের কুইক ম্যাথ চ্যানেলে যে ক্লাসগুলো হয় তার পিডিএফ টেলিগ্রাম কুইক ম্যাথ চ্যানেলে পেয়ে যাবা, ফেসবুক পেজে পেয়ে যাবা। ফেসবুক পেজে বিভিন্ন রকমের খবর প্রোভাইড করি, সেখানে যেয়ে জয়েন্ট হয়ে যাও, ঠিক? তো চলো ক্লাস নাম্বার 1 দেখি আমরা। ক্লাস নাম্বার 1 বলতে টাইপ নাম্বার 1 আমরা দেখি। তো টাইপ নাম্বার 1 এ খুবই সিম্পল টাইপের অঙ্কগুলো নেওয়া হয়েছে, খুবই সিম্পল আছে, খুবই সহজ আছে একেবারে। দেখো ১ নম্বর অঙ্কটাতে কি বলছে? দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে ৪ ঘন্টায় ও ৬ ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কটিকে ৩ ঘন্টায় খালি করে। ৩টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তো ভালো করে বুঝে নাও এখানে কি, কি হচ্ছে। এখানে ৩টি পাইপের কথা বলেছে। আমি যদি বলি ফার্স্ট এফ দিয়ে প্রকাশ করে দিয়েছি, সেকেন্ডটাকে এস দিয়ে, আর থার্ডটাকে টি দিয়ে, ঠিক? তো প্রথম ৪ ঘন্টায় পূর্ণ করছে, তারপরে ৬ ঘন্টায় পূর্ণ করছে, আর তারপরে ৩ ঘন্টায় কি করছে? খালি করছে, ঠিক? টোটাল যদি পাইপের ক্যাপাসিটির কথা বলি, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, ঠিক? তো টোটাল ট্যাঙ্ক এরকম একটা ট্যাঙ্ক থাকবে তোকে। এই ট্যাঙ্কে ২টি কি করছে? ভর্তি করার পাইপ রয়েছে, আর একটা কি করছে? খালি করার রয়েছে। তো ৪, ৬ আর ৩ এর যদি লসাগু নিই তো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বেরিয়ে যাবে। তো এগুলো মুখেই বের করা যায়। তো আমি একটু জাস্ট লসাগুটা করে দেখিয়ে দিচ্ছি একটাতে, কি এভাবে লসাগু করা হয়। ২ দিয়ে যদি ভাগ করো তো ২, ৩ আর এটা কত? ৩ই থাকবে, ঠিক? ৩ দিয়ে আবার চলে যাবে। তো ২ কত? এটা ১, ১। তো ২ কে ২ কত? ৩ বার ৬, ৬ কে ৬ ১২। মানে টোটাল ক্যাপাসিটি মানে টিসি। টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের কত? ১২ ইউনিটের। এগুলো ডিটেইলস ক্লাস দেখলে ওখানে বুঝতে পারবা। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলোই রয়েছে, ঠিক? তো এখানে টোটাল ক্যাপাসিটি আমি ট্যাঙ্কের কত পেলাম? ১২ ইউনিট পেলাম। ৪ দিয়ে যদি ভাগ করি আমরা, ৩ ৪ এ ১২ মানে ১ ঘন্টায় ৩ ইউনিট খালি ৩ ইউনিট পূর্ণ করতে পারে। ৬ দিয়ে ভাগ করলে থার্ড নল বলছি সেকেন্ড নলটা ২ ইউনিট পূর্ণ করতে পারে। আর ৩ দিয়ে যদি ভাগ করি ৪ ইউনিট কি করছে? খালি করতে পারছে। ক্লিয়ার বিষয়? এবার আমাদের এখানে বলছে ৩ টি নল একসঙ্গে খোলার কথা বলছে। আমি ৩ টা নলকে একসঙ্গে খুলবো। তো ১ ঘন্টা তো ওরা কি করছে আমরা এটা দেখব। তো আমাদের রয়েছে ফার্স্ট প্লাস সেকেন্ড মাইনাস থার্ড। ৩ টাকে খুললাম। একজন ৩ ইউনিট পূর্ণ করলো, একজন ২ ইউনিট পূর্ণ করলো, ৫ ইউনিট পূর্ণ হলো, আর একজন ৪ ইউনিট খালি করে দিল। মোদ্দা কথা ১ ইউনিট পূর্ণ হচ্ছে। ১ ঘন্টায় ১ ইউনিট পূর্ণ হচ্ছে। ১২ ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? ১২ আওয়ার্স মানে ১২ ঘন্টা। তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আরেকটা এই টাইপের মধ্যে দেখে নাও, আরো ক্লিয়ারিটি চলে আসবে। দেখো ২ নম্বরে কি বলছে? একটি চৌবাচ্চা ২টি নল দিয়ে যথাক্রমে ১০ ও ৩০ মিনিটে এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা ২০ মিনিটে খালি হচ্ছে। ওটা পূর্ণ হচ্ছিল, এটা খালি হচ্ছে। ৩টি নল একসাথে খোলার কথা বলছে। তো যদি আমি এখানে ইন্ডিকেট করি এ, বি আর সি ৩টি নলকে, তো একজন ১০ মিনিটে, একজন ২০, একজন ৩০ মিনিটে আর একজন ২০ মিনিটে। এটা কিন্তু এগুলো পূর্ণ করার, এটা কিন্তু খালি করার। টোটাল ক্যাপাসিটি বের করব ১০, ৩০ আর ২০। লসাগু কত হয়ে যাবে? ৬০ হয়ে যাবে। এটা টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। দক্ষতা যদি নিই তো ১০ দিয়ে যদি আমি ভাগ করি ৬০ কে তো কত? ১ মিনিটে ৬ ইউনিট পূর্ণ করতে পারে। ৩০ দিয়ে ভাগ করলে ১ মিনিটে ২ ইউনিট পূর্ণ করতে পারে। আর আ ২০ দিয়ে যদি ভাগ করি তো ১ মিনিটে ৩ ইউনিট খালি করতে পারে। এবার আমাদের বলেছিল কি ৩ টি একসাথে খুলে দেওয়া হলে কি হবে, ঠিক না? কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, ঠিক? তো চলো আমরা ৩ টাকে খুলবো, ১ মিনিটের কন্ডিশন দেখব। তো এ প্লাস বি মাইনাস সি এগুলো কিন্তু ধরা হয়েছে, এ বি সি ছিল না। ২ টো পাইপ প্রথম ছিল, একটা খালি ছিল, ছিল। তো আমি এ বি সি ধরে নিয়েছি এটা, ঠিক না? ১ মিনিটে কি করেছে? একজন ৬ ইউনিট পূর্ণ করেছে, একজন ২ ইউনিট মানে ৮ ইউনিট পূর্ণ করলো, একজন ৩ ইউনিট এসে খালি করে দিল। মোদ্দা কথা ১ মিনিটে ৫ ইউনিট পূর্ণ হয়েছে। তো ৬০ ইউনিট পূর্ণ হতে
কত মিনিট লেগে যাবে? ৫ 12 তে ৬০, মানে ১২ মিনিট লেগে যাচ্ছে। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। আচ্ছা নেক্সট দুটো অঙ্ক কমপ্লিট। দ্বিতীয় টাইপটাতে দেখো আমাদের কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটা টাইপ রয়েছে। দেখো একটি খালি চৌবাচ্চ একটি নল দিয়ে ১০ ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চর তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চটি পূর্ণ হতে ৫ ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চটি কতক্ষণে খালি হবে? এখানে দেখে না, একটা নল রয়েছে, ও ১০ ঘন্টায় একটা চৌবাচ্চকে পূর্ণ করে দেয়, কিন্তু তলদেশে ছিদ্র আছে, তো ৫ ঘন্টা বেশি নেই। কত ঘন্টা বেশি নিচ্ছে? ৫ ঘন্টা। তো ১০ থেকে ১০ এর মধ্যে যদি ৫ এড করি তো কত? ১৫ ঘন্টা তো লেগে যাচ্ছে। টোটাল ১০ আর ১৫ যদি ক্যাপাসিটি বের করি, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৩০ ইউনিটের ক্যাপাসিটি রয়েছে, টিসি। ঠিক না? এবার এদের যদি আমি দক্ষতা একটু লক্ষ্য করি, আর এখানে ১০ দিয়ে যদি, আচ্ছা দক্ষতা লিখে দিচ্ছি। দক্ষতা মানে এফিসিয়েন্সি। ঠিক? ১০ দিয়ে ভাগ করলে কত? ৩। আর ১৫ দিয়ে যদি ভাগ করি তো ২। এখানে টুইস্টটা কি? এখানে খালি করার এটা। এখানে টুইস্টটা কি? এদের ডিফারেন্টটা দেখে নাও। এই ডিফারেন্টটা কেন দেখছি? এটা ১০ এর রয়েছে আর এটা ১৫ এফিসিয়েন্সি রয়েছে। আর এখানে এই ১০ আর ১৫ এর মধ্যে ডিফারেন্ট যদি করো তো ৫ ঘন্টার ডিফারেন্ট রয়েছে। আর এই ৩ আর ২ এর যদি ডিফারেন্ট করো তো ১ ইউনিটের ডিফারেন্ট রয়েছে। তো আমি বলতে পারি এখান থেকে ১ আওয়ার্স এ ১ ইউনিট খালি হয়। ১ ইউনিট খালি হয়। কি করে বুঝলাম? দেখে নাও। বুঝলাম না, এখানে বলাই আছে। কিভাবে? ১০ ঘন্টায় পূর্ণ করতাম, এখন লেগে যাচ্ছে কত? ৫ ঘন্টা বেশি লাগছে। ১৫ ঘন্টা লেগে যাচ্ছে। তো এদের ডিফারেন্স যদি বাদ করি তো এই ৫ ঘন্টার যে এফিসিয়েন্সি দক্ষতা সেটা পাবো। মানে ১ ঘন্টায় ১ ইউনিট ও কি করছে? খালি খালি করছে। ১ ঘন্টা যদি ১ মিনিট খালি করে তো ৩০ ইউনিট খালি করতে তার কত সময় লেগে যাবে? ৩০ ঘন্টা লেগে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। মুদ্রা কথা এই টাইপের যদি থাকে তো একটাই জিনিস, এদের ডিফারেন্ট দেখবা। যদি এর ডিফারেন্ট দেখো তো ১০ আর ১৫ ডিফারেন্ট কত? ৫ এর। তো ৫ ঘন্টায় কত দক্ষতা ১ ইউনিটের পেয়ে যাবা। ক্লিয়ার? চলো নেক্সট। ৪ নম্বর আরো একটা ওই টাইপের মধ্যে। এখানে বলছে ১০ ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশ ছিদ্র থাকায় ২ ঘন্টা বেশি লাগে। আগে আমাদের প্রথম ১০ ঘন্টা, তারপরে ২ ঘন্টা বেশি লাগছে। সরি, ১২ ঘন্টা লেগে যাচ্ছে। তবে ১০ আর ১২ যদি টোটাল ক্যাপাসিটি আমি বের করি, টোটাল, তো এলসিএম কত হবে? ১০ আর ১২ ৬০ হয়ে যাবে। ঠিক না? তো ১০ দিয়ে যদি ভাগ করি তো কত দক্ষতা আমরা পাবো? তো ৬ ৫ ১২ তে ৬০। ক্লিয়ার? এবার এখানে বোঝার বিষয় একটাই জিনিস, কি এটা খালি করার। এদের ডিফারেন্টটা দেখে নাও। এদের ডিফারেন্ট কত আছে আমাদের যদি দেখি তো 1 ইউনিটের রয়েছে। আর ১০ আর ১২ র মধ্যে যদি ডিফারেন্ট দেখো ২ ঘন্টা। তো আমি বলতে পারি এখানে 1 আওয়ার্স এর যদি বলি কি কতটি, বা ১ ঘন্টায় কতটি মানে খালি করতে পারবে, তো এখানে দেখতে পাবো ১ ঘন্টায় আমরা দেখতে পাবো ১ ইউনিট খালি করতে পারবে। আর এই ১ ইউনিটের মানটাই তো ২ ঘন্টাকে ইন্ডিকেট করছে খালি করার। ঠিক না? ডিফারেন্ট করে দিব। ১ ঘন্টায় ১ ইউনিট। তো ৬০ ইউনিট খালি করতে তার কত সময় লেগে যাবে? ৬০ ঘন্টা লেগে যাবে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা সেই টাইপটা কমপ্লিট হয়েছে। ৩ নম্বর টাইপটা দেখো কি বলতে চাইছে। ৫ নম্বর, এ নল বি নলের ৪ গুণ কর্মক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চ এ নল ১৫ মিনিটে জল পূর্ণ করে। একত্রে নল দুটি এ একত্রে নল দুটি খালি চৌবাচ্চটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? ভালো করে বুঝে নাও। এখানে বলছে এ আছে আর বি আছে। ঠিক? এ বি এর ৪ ঘন্টা কর্মক্ষমতা বেশি। এর তবে ১ ইউনিট। এটা কি বলছে? দক্ষতার কথা বলছে। এফিসিয়েন্সির কথা বলছে কিন্তু। আর আচ্ছা সরি, এফিসিয়েন্সির কথা বলছে, দক্ষতার। এখানে মাথায় রাখবা, যখন দক্ষতা থাকবে তার টাইমের সাথে রিভার্স কেস হয়। টাইমের সাথে উল্টোটা কেস হয়। কিভাবে? ডিটেলস ক্লাসগুলোতে আমি বারবার করে বলেছি, যেগুলো ক্লাস হয়েছে সেখানে। তো এখানে বুঝে নাও জাস্ট, কি দক্ষতার সাথে টাইমের উল্টো রিভার্স কেস হয়। উল্টো রিভার্স কেস বলতে ১ ওপরে যাবে ৪ নিচে আসবে। এটা কিন্তু টাইম। আর এখানে আমাদের টাইমেরই কথা বলেছি। একটি চৌবাচ্চ এ নল ১৫ মিনিটে জল পূর্ণ করতে পারে। কে পূর্ণ করতে পারে? এ নল। তো আমি এর টাইম কত পাচ্ছি? ১ ইউনিট। ১ ইউনিটে কি করছে ও? ১৫ ১ মানে এর দক্ষতা
1 ইউনিট, তো 1 ইউনিটে 15 মিনিট জল পূর্ণ করে। তো বি এর যদি আমি বের করি কি বি কমপ্লিট কত করতে পারে, তো 1 ইউনিট সমান যদি 15 হয় তো 4 ইউনিট সমান আমাদের কত হবে, 60 হবে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম কি এ আর বি, এ 15 মিনিটে জল পূর্ণ করতে পারে আর বি 60 মিনিটে পূর্ণ করতে পারে। এখান থেকে ডাইরেক্ট করা যায়, বাট আমি তোমাদের ক্লিয়ারিটি করার জন্য এটাও নিচ্ছি। 15 আর 60 এর যদি লসাগু নাও তো কত আসবে, 60 আসবে। এটা কি টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার, ঠিক? 15 দিয়ে যদি ভাগ করো দক্ষতা পেয়ে যাবা। তো দক্ষতাটা এখানে দেওয়াই ছিল, তবু আমি বের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিলছে। 15 দিয়ে ভাগ করলে আমাদের কত, 4, আর 60 দিয়ে ভাগ করলে কত, 1। এটা কি দক্ষতা। এবার দেখো দক্ষতাগুলো সেম আছে, সেম আছে। এবার আমাদের কি বলেছে আমরা দেখব। একত্রে নল দুটি খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগে? একত্রে বলেছে মানে এ প্লাস বি এর কথা বলেছে, আর এখানে কিসের কথা বলছে, মিনিটের কথা বলে। তো 1 মিনিটের কন্ডিশন হবে, 1 মিনিটে একজন 4 আর একজন 1 মানে 5 ইউনিট পূর্ণ করছে। তো 60 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগে? 5 × 12 কত, 60, মানে 12 মিনিট লেগে যাবে। কোথায় রয়েছে, এ নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি এই টাইপের মধ্যে আর একটা 6 নম্বর। এ নল বি নলের 3 গুণ। এবার কিন্তু একটু টুইস্ট রয়েছে। টুইস্টটা কি? এবার কিন্তু আমাদের বলেছে 3 ইউনিটের কথা বলেছে। মানে এ বি এর থেকে 3 ইউনিট ক্ষমতা বেশি আছে। একটি খালি চৌবাচ্চ এ নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে সেই সময় সেই সম যে সময় লাগে বি নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। কার বেশি লাগে? 12 মিনিট বেশি লাগে কার? বি এর। ঠিক? সময়ের কথা বলি। একত্রে নল দুটি। তো আমরা দেখলাম এটা কি রয়েছে? দক্ষতা রয়েছে। আর দক্ষতা থেকে আমরা যখন টাইমে যাচ্ছি তখন কি হচ্ছে? রিভার্স কেস হচ্ছে। ওপরে ১ চলে যাবে, নিচে এটা। এটা কি? টাইমে। আর এখানে টাইমের কথা বলেছিল। ঠিক না? এবার এদের যদি ডিফারেন্স দেখো ২ ইউনিটের রয়েছে। এবার মনে ভাববা কি এটা ডিফারেন্ট কেন ভাবলাম করলাম? তো এখানে দেখো একটি খালি চৌবাচ্চ এ নল দ্বারা পূর্ণ করতে করতে যে সময় লাগে, এ নল দ্বারা যে পূর্ণ করতে যে সময় লাগছে, বি নল দ্বারা তার থেকে 12 মিনিট বেশি লাগছে। কত মিনিট বেশি লাগছে? 12 মিনিট বেশি লাগছে। মানে এ আর বি এর ওখানে ডিফারেন্টটা বলেছে কি ওর থেকে এত বেশি লাগে। তো আমি ১ থেকে ৩ কে যদি বিয়োগ করি তো ২ ইউনিট পড়ে থাকছে। আমি বলতে পারি এই ২ ইউনিট সমানই কিন্তু ১২ মিনিটের কথাটা উল্লেখ রয়েছে। ক্লিয়ার? তো ১ ইউনিট সমান আমরা বের করব। ১ ইউনিট সমান কত হয়ে যাবে? ২ দিয়ে যদি কাটি তো কত, ৬। ১ ইউনিট সমান হচ্ছে ৬ মিনিট। তো ১ ইউনিট সমান যদি ৬ হয় তো ৩ ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে? ১৮ মিনিট। ঠিক না? তো এখানে দেখো এ পেলাম আমি কত? ৬ মিনিটে পূর্ণ করতে পারে টোটাল। বি কত পাচ্ছি? ১৮ মিনিটে পূর্ণ করতে পারছে। টোটাল ক্যাপাসিটি কত? ৬ আর ১৮। ৬ আর ১৮ লসাগু কত? ১৮। তো টোটাল ক্যাপাসিটি আমরা কত পেয়ে গেলাম? ১৮ পেয়ে গেলাম। এদের দক্ষতা তো আমাদের জানাই আছে, বাট আমি এখানে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। দক্ষতা ৬ দিয়ে ভাগ করলে ৩ ৬ ১৮, ১৮ দিয়ে ভাগ করলে ১৮ একে ১৮। তো দক্ষতা সেম রয়েছে। এই ওপরেরটার সেম রয়েছে। একত্রে দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারে? একত্রের কথা বলছে এ প্লাস বি। তো আমি এখানে ১ মিনিটের কথা বলবো। ১ মিনিটে কি করছে? একজন ৩ ইউনিট, একজন ১ মিনিট। মানে ৪ ইউনিট পূর্ণ করতে পারছে। ১৮ ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? ৪ দিয়ে ভাগ করে দাও। আচ্ছা আমি এখানে ভাগ করে দিচ্ছি। তি ৪ ৪ এ ১৬, ২ ৪ ৫ এ দশমিক নিয়ে ২০। মানে এত মিনিট লেগে যাবে। কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। নাহলে একটু রিপিট করে নেবে। চলো। সেই টাইপ তো গেল আমাদের। ৪ নম্বর টাইপটা দেখে নাও। ৪ নম্বর টাইপটাতে আমাদের বলছে কি? দুটি নল এ ও বি একটি চৌবাচ্চ যথাক্রমে ১৫ ঘন্টা ও ২০ ঘন্টায় পূর্ণ করে। কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চটিকে খালি করে ২৫ ঘন্টায়। শুরুতে ৩ টি নল। এটা খুবই এই টাইপের প্রচণ্ড জিজ্ঞেস করছে বর্তমান সময়ে অঙ্কগুলো। শুরুতে ৩ টি নলই একসঙ্গে খোলা হলো। ১০ ঘন্টা পর সি নল। আচ্ছা আমি ১ম আগের কাজগুলো করে দিই তারপরে পড়ছি ওটা। একটা বলছে ১৫ ঘন্টা, বি বলছে ২০ ঘন্টা। আওয়ার্সে বলছে, ঠিক? যাতে বলে দিনে বলবে তো দিনেই বলবে, আওয়ার্সে বললে আওয়ার্সে, মিনিটে বললে মিনিটেই। তারপরে সি নল কি বলছে? খালি করতে পারে। সি নল খালি করতে পারে ২৫ ঘন্টায়। বা এটা মাইনাসে রয়েছে। টোটাল ক্যাপাসিটি ১৫, ২০ আর যদি ২৫ এর লসাগু নাও তো দেখবা ৩০০ লসাগু আসবে। তোমরা বসিয়ে নিতে পারো যদি না পারো মুখে বের করতে। তো আমি ডিটেলস ক্লাসগুলোতে বুঝিয়েছি, টাইপ ওয়াইজ ক্লাসগুলোতে বুঝিয়েছি কিভাবে মুখে বের সেই ক্লাসগুলো দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এটা দেখে নাও প্রথম।
এখানে দক্ষতা 15 দিয়ে যদি আমি ভাগ করি তো কত 20, 1 ঘন্টায় 20 ইউনিট দক্ষতা রয়েছে, মানে 20 ইউনিট পূর্ণ করতে পারে। 20 দিয়ে যদি ভাগ করি তো কত 15, মানে 15 ইউনিট পূর্ণ করতে পারে। 25 দিয়ে যদি ভাগ করি তো 25 একে 25, ঠিক বাঁচলো 5 50, 25 25 50, মানে 12 ইউনিট খালি করতে পারে। এবার আমাদের কথাটা বলেছে কি ভালো করে বুঝবা, এই যে তার পরের লাইনটা, এখানে তিনটি, আমি এখানে একটা এরিয়া নিচ্ছি। এই টোটাল এরিয়া, যে এই যে এইটুকু এরিয়া নিলাম আমি জাস্ট বুঝানোর খাতিরে, এই টোটাল এরিয়াটা 300 ইউনিটের জলের কথা ইন্ডিকেট করছে। আমি তোমাদেরকে বুঝাতে চাইছি কি এটা 300 ইউনিট ইন্ডিকেট করছে এইটুকু জায়গা, এইটুকু টোটালটা। দেখো আমাদের বলছে শুরুতে 3টি নলকে একসঙ্গে খোলা হলো। 3টি নল বলতে এ প্লাস বি প্লাস মাইনাস সি। এখানে 3টি নলকে খুলে দিলাম, এরা কাজ করতে স্টার্ট করলো। 10 ঘন্টা পর ধরে নাও এখানে 10 ঘন্টা হয়েছে, 10 ঘন্টা পর সি নলকে আমি কি করেছি, অফ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তো এই জায়গা থেকে যদি সি বন্ধ হয়ে যায় তো এই জায়গা থেকে কে কে চলবে, এ আর বি চলবে। এ আর বি চলতে সি নল বন্ধ করে দেওয়া হলো। এবার এ আর বি এইটুকু পুরোটা কমপ্লিট করলো। তো এইটুকু জায়গাতে এ আর বি আমাদের বলছে 10 ঘন্টা চলেছে। কয় ঘন্টা চলেছে? 10 ঘন্টা চলেছে। তো আমি যদি বলি 1 ঘন্টায় এ বি সি এর দক্ষতা কত, তো একজন 20 ইউনিট, একজন 15 ইউনিট, টোটাল 35 ইউনিট এরা পূর্ণ করছে, আর একজন 12 ইউনিট এসে খালি করে দিচ্ছে। মুদ্রা কথা ওরা 23 ইউনিটই পূর্ণ করতে পারছে। তবে 1 ঘন্টায় যদি 23 ইউনিট পূর্ণ করে তো 10 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করে দিবে? তো 10 ইন্টু 23, তো কত ইউনিট পূর্ণ করছে? 230 ইউনিট পূর্ণ করে দিল। এইটুকু জায়গাতেই 230 ইউনিট পূর্ণ করে দিল। আর এটা টোটালটা কত? 300 ইউনিটের। এর টোটালটা আমি কি বললাম? 300 ইউনিটের। তো 230 ইউনিট যদি পূর্ণ হয়ে যায় 300 ইউনিট থেকে, তো বাকি কত থাকলো আমি এখানে দেখে দিচ্ছি। 300 ইউনিট। এখানে আমি যদি 230 ইউনিট পূর্ণ হয়ে যায় তো বাঁচলো আমাদের 70 ইউনিট। আর এই 70 ইউনিট তবে এইটুকু জায়গার, ঠিক না? এইটুকু জায়গার 70 ইউনিট। এবার দেখো, আর এইটুকু জায়গা চলেছেটা কি? এ আর বি চলেছে। এ বি এর দক্ষতা কত? 1 ঘন্টার। বের করে নাও ইজি থেকে। এ প্লাস বি, একজনের 20, একজনের 15, তো টোটাল কত? 35 ইউনিট দক্ষতা। মানে 1 ঘন্টায় 35 ইউনিট পূর্ণ করতে পারে। 70 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? তো ভাগ করে দাও। 35 35 কত? 70, মানে 2 ঘন্টা লেগেছে এইটুকু জায়গা পূর্ণ করতে। 2 আওয়ার্স লেগেছে। আর এদিকে 10 আওয়ার্স। এবার যদি কি বলছে, কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? 10 ঘন্টা আর 2 ঘন্টা। টোটাল কত ঘন্টা হলো? 12 ঘন্টায় তবে পূর্ণ হয়েছে। আশা করি ক্লিয়ার। এই টাইপটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর বুঝার উপর ডিপেন্ডেন্ট করবে। আমি বুঝাচ্ছি বলে একটু দেরি লাগছে, বাট তোমরা যদি করো তো দেরি লাগবে না। দেখো, একটি খালি চৌবাচ্চ এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চটি খালি অবস্থায় 3টি। আচ্ছা, প্রথম আগের কাজগুলো করে নেওয়া হোক। এ, বি আর সি। সরি, এ আমাদের কি বলেছে? আচ্ছা, আমি একবার আর লিখে দিচ্ছি। এ বলছে আমাদের 12 মিনিট, বি আমাদের বলছে 10 মিনিট, সি আমাদের বলেছে 15 মিনিটেও খালি করছে। ঠিক, টোটাল ক্যাপাসিটি আমাদের 60 ইউনিটের ট্যাঙ্কের। এবার দক্ষতা যদি বের করি 12 5 60, 10 10 দিয়ে যদি ভাগ করি 60কে তো কত 6, আর 15 দিয়ে ভাগ করলে 4 ইউনিট। এগুলো কি দক্ষতা পেলাম। এগুলো বের করার পর তারপরে আমাদের একটা টোটাল বুঝতে যদি চাও তো এটা বেস্ট, কিন্তু এটা টোটালটা আমি ধরছি কিসের? টোটালটা ধরি 60 ইউনিটের কাজ। এটা কত? 60 ইউনিটের কাজ। এবার আমাদের কি কি বলছে ওটা ওটা আমরা করব। চৌবাচ্চটিতে খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। খালি অবস্থায় 3টিকে এখান থেকে খুলছি। এ, বি মাইনাস সি কে খুলে দিলাম। চলতে চালু হলো এরা। চলতে চালু হলো। এবার কি বলছে? চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে। আচ্ছা, এদিক থেকে আসতে হতে হবে। কারণ ভর্তি হওয়ার 17 মিনিট আগে যদি ধরে নাও এইটুকু জায়গাতে 17 মিনিট আগে বি কে বন্ধ করে দেওয়া হয়। বি কে যদি বন্ধ করে দিই তো এখানে চলতে চালু কে করে দিবে? এ আর সি থাকবে তবে। তো এবার 9 মিনিট আগে, এটা টোটালটা কত? 17 মিনিট। এবার বলছে বি কে 17 মিনিট আগে বি কে এবং 9 মিনিট আগে সি কে। এখান থেকে 9 মিনিট আগে কাকে? সি কেও বন্ধ করে দেওয়া হলো। তো এখানে চলবে কে? এ।
তো অবশ্যই 9 মিনিট, লাস্টের 9 মিনিট কে চলেছে? এ চলেছে। লাস্টের 9 মিনিট কে চলছে? এ চলেছে। তো এইটুকুর কত মিনিট চলেছে? টোটাল তো 17 মিনিট এইটুকুর। তো এটা 8 মিনিট। ঠিক? 8 9 এ কত? 17 টোটাল। এবার দেখো একটা জিনিস বের করো। এখানে এ চলেছে শুধু। তো এর দক্ষতা কত? 1 মিনিটে এ কি করছে? 5 মিনিট পূর্ণ করছে। 1 মিনিটে এ কি করছে? 5 মিনিট পূর্ণ করছে। তো 9 মিনিটে কি করে দিবে? ৫ ৯ ৪৫ ইউনিট পূর্ণ করে দিল। এবার এখানে কে চলেছে? এইটুকু জায়গার তো আমরা পেয়ে গেলাম কি ৪৫ ইউনিট পূর্ণ করেছে। এইটুকু জায়গা ৮ মিনিট চলেছে। কে? এম আর সি চলেছে। তো এ আর সি এর দক্ষতা কত ১ মিনিটে? এ মাইনাস সি এর দক্ষতা কত? এ ৫ ইউনিট পূর্ণ করে আর সি ৪ ইউনিট খালি করে। মোদ্দা কথা ১ ইউনিট পূর্ণ করছে। তো ৮ মিনিটে কত ইউনিট পূর্ণ করবে? ৮ ইন্টু ১, তো ৮ ইউনিট। এইটুকু জায়গা ১৭ মিনিটে আমাদের পূর্ণ হয়ে গেল ৪৫ ইউনিট আর ৮ ইউনিট। মানে মোদ্দা কথা ৫৩ ইউনিট পূর্ণ হয়ে গেছে। আর যদি আমি যোগ করি এখানে, তো আমাদের টোটাল কত হয়ে গেল? ৫৩ ইউনিট পূর্ণ হয়ে গেছে। ৬০ এর মধ্যে যদি ৫৩ ইউনিট পূর্ণ হয়ে যায় তো কয় ইউনিট বাঁচলো? ৭ ইউনিট। আর এই যে জায়গাটা আছে ৩ জন এই ৭ ইউনিট পূর্ণ করবে এবিসি। তো এবিসি এর দক্ষতা কত মিনিটে? এ প্লাস বি প্লাস মাইনাস সি। ঠিক? একজন ৫ ইউনিট আর একজন ৬ ইউনিট, ১১ মিনিটে আর একজন ৪ ইউনিট খালি করছে। মানে টোটাল ৭ ইউনিট পূর্ণ করছে ১ মিনিটে। ৭ দিয়ে ১ মিনিটে যদি ৭ হয় আর ৭ ইউনিটই রয়েছে। তো ১ মিনিটেই পূর্ণ করে দিবে তবে এটা। এইটুকু জায়গায় ১ মিনিটে। এবার আমাদের বলছে কত মিনিটে চোবাচটি পূর্ণ হবে? এদিকে তো লাগলো আমাদের এইটুকু জায়গাতে ১৭ মিনিট আর এদিকে ১ মিনিট। টোটাল কত হলো? ১৮ মিনিট। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা চলো, এটা আমাদের রয়েছে ৫ নম্বর টাইপ। ৫ নম্বর টাইপটাতে কি রয়েছে দেখো। ৯ নম্বর। নল দুটি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে ৬ মিনিট ও ৯ মিনিটে পূর্ণ হয়। ৬ মিনিট ও ৭ মিনিটে পূর্ণ হয়। সরি, আমি বলতে এ আর বি ধরে নিচ্ছি কি একটা ৬ মিনিট আর দুটো নল ছিল আর বি নল ৭ মিনিটে পূর্ণ করছে। নল দুটি যথাক্রমে ১ মিনিট অন্তর অন্তর খোলা হলো। কত সময় খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? দেখে নাও। টোটাল ক্যাপাসিটি বের করে নাও। টোটাল ক্যাপাসিটি ৪২ ইউনিট হয়ে যাবে। ঠিক? ৬ দিয়ে যদি ভাগ করি তো কত? ৭ বারে। আর ৭ দিয়ে ভাগ করলে ৬ বারে। এগুলো কি হয়ে গেল? দক্ষতা। এবার এখানে বুঝার বিষয়টা কি? অন্তর অন্তর যখন দেওয়া থাকে এই টোটাল ক্যাপাসিটি, ঠিক না? না পারলে লসাগু করে নেবে ৬ আর ৭ এর। ৬ আর ৭ আমি গুণ করে দিলাম আর ৪২ চলে আসলো। কেন কি? আমি দুটোই সংখ্যা দেখতে পাচ্ছি। দুটোই এমন ডিজিট রয়েছে যেগুলোকে মানে লসাগুতে আসবে না। মানে সেই সংখ্যাগুলোই আসবে। সেইজন্য আমি জাস্ট দুটোকে গুণ করলাম ৪২। তো এদের দক্ষতা পেয়ে গেলাম। একজনের কি পাচ্ছি? ১ মিনিটে ৭ ইউনিট, ১ মিনিটে ৬ ইউনিট। এবার আমাদের কথা বলেছে যদি আমি এ নলের কথা বলি, ১ম আর ২য় আমি এ আর বি ধরেছি। তো এ কি করছে? ১ মিনিটে কি করবে ও? ৭ ইউনিট পূর্ণ করবে। বি এর যদি কথা বলি তো তার পরের মিনিটে ওই কি করবে? ৬ ইউনিট পূর্ণ করবে। ঠিক না? ১ মিনিট অন্তর অন্তর খোলা হয়েছে। তো এরা ২ মিনিটে কি করছে? টোটাল ২ মিনিটে একজন ৭ আর একজন ৬, মানে ২ মিনিটে ওরা ১৩ ইউনিট পূর্ণ করছে। মানে ১ মিনিট অন্তর অন্তর চলছে। তো ১ মিনিট ও চলল, ১ মিনিট এ চলল। তো একজন ৭ ইউনিট পূর্ণ করলো, একজন ৬ ইউনিট। মানে টোটাল কত করে দিল? ১৩ ইউনিট ২ মিনিটে করল। এইরকম কতটা মানে পেয়ার জোড়া লাগাবো তো আমাদের ৪২ এ যাবে। তো ৩ টা যদি জোড়া লাগাই ১৩ ১৩, ৩ টা যদি জোড়া লাগাই ৩ তেরোতে কত হয়ে যাবে? ৩৯ হয়ে যাবে। ঠিক? ৩৯ ইউনিট। কারণ এর কাছাকাছি আসছে। আর একে যদি ৩ দিয়ে দেখো ১ ২ মিনিট একটা পেরাতে ১৩ ইউনিট পূর্ণ করছে। তো ৩ টা যদি প্যারা লাগায় তো এটা কত? ৬ মিনিট তবে ৩ টা পেরাতে। ঠিক না? তো বাদ করো ৬ মিনিটে ৩৯ ইউনিট পূর্ণ করে দিবে। তো ৪২ ইউনিট থেকে যদি বাদ করি তো আমরা দেখতে পাবো ৩ ইউনিট আর তো থাকবে। ৩ ইউনিটটা কে পূর্ণ করবে? ১ম নলটা, এ নলটা। এ নলের দক্ষতা কত? ১ মিনিটে। ১ মিনিটেও আমি দেখতে পেলাম এ নলের ৭ ইউনিট। তো এ ৭ ইউনিট পূর্ণ করবে কিন্তু রয়েছে কত? ৩ ইউনিট। তো ১ মিনিটে যদি ৭ ইউনিট পূর্ণ করে তো ৩ ইউনিট পূর্ণ করতে কত? ৭/৩, মানে এত মিনিট লাগবে। ঠিক না? যদি একে নিয়ে আসি তো আরো যাবে। ঠিক না? ৬০ দিয়ে গুণ করে সেকেন্ডে চলে আসবে। এত মিনিটে পূর্ণ করবে।
এদিকে 6 মিনিট লাগলো, এটা তারপরে 3 ইউনিটকে এত মিনিট লাগলো। তো টোটাল আমাদের কি বলছে, কত সময়ের ট্যাঙ্কটি খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে। তো 6 মিনিট 6 পূর্ণ 3/7, মানে এত মিনিটে পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমাদের কোথায় রয়েছে অপশনটা? অপশন নম্বর সি। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 10 নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে, সেমই রয়েছে। একটা 4 ঘন্টা, একজন 6 ঘন্টায় পূর্ণ করে। প্রথম নলটি এ নলটি প্রথম খোলা হলো, তারপর আচ্ছা 4 একটা 6 ঘন্টায়, ঠিক না? এগুলো ঘন্টায়। এতে লসাগু কত চলে আসবে? 12 চলে আসবে। টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম, দক্ষতা বের করে নাও। তো 3 4 12, 6 6 12, ঠিক। এবার আমাদের বলেছে প্রথম এক, আচ্ছা 1 মিনিট না, এটা কিন্তু ঘন্টা। 1 ঘন্টায় এ কি করছে? 3 ইউনিট পূর্ণ করছে। তারপরের ঘন্টা মানে 1 ঘন্টায় অন্তর অন্তর, তারপরের ঘন্টা 2 ইউনিট পূর্ণ করছে। টোটাল 2 ঘন্টা যদি কথা বলি, 5 ইউনিট পূর্ণ হচ্ছে। এরকম কটা পেয়ার লাগাও 5 ইউনিট করে? 2 টো পেয়ার। তো এখানে 4 ঘন্টা হয়ে যাবে 2 টো পেয়ারে, ঠিক না? 10 ইউনিট পূর্ণ হয়ে যাবে। 10 ইউনিট, 12 থেকে 10 বাদ তো কত? 2 ইউনিট। ক্লিয়ার? এবার একটা জিনিস বুঝে নাও, এখানে আমাদের কি রয়েছে, 4 ঘন্টাতে তো 10 ইউনিট পূর্ণ করে দিল। 4 ঘন্টা তো ওর চলে গেছে, ঠিক? এবার আরো যে 2 মিনিট বাঁচলো, এটা কি এসে পূর্ণ করবে? এটা তো বড় ভাইটাল পয়েন্ট। সবসময় মাথায় রাখবা, যখন এদের পেয়ার শেষ হয়ে যাবে, যখন পেয়ার লাগাবা জোড়া জোড়া দুটো দুটো, তো তখন কিন্তু প্রথম নলটাই আসবে, এ নলটাই। আর এ নলের দক্ষতা আমরা দেখলাম 1 ঘন্টায় কত? 3 মিনিট। তো 1 ঘন্টায় যদি 3 মিনিট পূর্ণ করে, তো 2 ইউনিট পূর্ণ করবে। 2/3 এরকম হয়ে থেকে যাবে তবে। আর যদি এটাকে মিনিটে নিয়ে আসতে চাই, 60 দিয়ে ভাগ করো, তো মিনিটে আসবে। বাট আমাদের এইভাবেই উত্তর আছে, তো আমরা এইভাবেই করে থাকবো। তো এদিকে 4 ঘন্টা 2/3, মানে 4 পূর্ণ 2/3 ঘন্টা লেগে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে আমাদের ডি নম্বর রাইট। আর আজকে আমাদের এখানেই ক্লাস শেষ হলো। 5টি টাইপ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর ভিডিওটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমার যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।